জয় সত্যহরি। সকল ভক্তবৃন্দদের জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম। আপনারা ভালো থাকুন, ঈশ্বরের কৃপা আপনাদের লাভ হোক, গুরুর কৃপা প্রাপ্ত হয়ে নিজেদেরকে ধন্য মনে করুন। জয় বাবা। বহু প্রাচীন একটা ঘটনা মনে পড়ে যায়। তখন কেবল সম্ভবত 62, 63, 64 সালের কথা হবে। তখন বাঙালিরা ওপার থেকে এসে এপারে পুনর্বাসন পেয়েছেন বিভিন্ন স্থানে, পারলকোট, তারপর অমরকোট, মালকানগিরি, এসব জায়গায় কিছু কিছু গ্রাম বসে গেছে, কিছু কিছু গ্রাম তখনও বসেনি। এমনি দিনের একটা কথা বলছি, জঙ্গলপূর্ণ স্থানে, পাহাড় জঙ্গলে ঘেরা, তাই না, সেই সব অবাঞ্ছিত স্থানে সরকার এই বাঙালিদের এনে বসিয়েছিলেন, পুনর্বাসন দিয়েছিলেন। তাহলে সরকারের সাহায্যে দিন তো চলে না ঠিক মতো। সরকার যা অনুদান দিতেন সেই অনুদানে সকলের হতো না। কালে কালে নিজেদের যে জমি জায়গা ছিল সেদিকে একটু ধ্যান দিতে লাগলেন। স্বামী নীলকান্ত গোস্বামী পাদ পুনর্বাসন পেয়েছিলেন PV 25 নম্বর গ্রামে, পাখানজোড় গ্রাম ভিলেজ 25 নম্বর, লক্ষ্মীনারায়ণপুর। তাহলে এই লক্ষ্মীনারায়ণপুরে বসতি পেয়ে তিনি তো চাষবাস হতো বুঝতেন না। ছোট জীবন থেকে বড় আদরে মানুষ হয়েছিলেন। ওনার জীবনী তো আপনারা জানেন, আর দ্বিতীয়বার বলছি না এখন। তো উনি অনেক আদরে মানুষ হয়েছিলেন, সেই জন্য কর্ম ওনাকে অত করতে হতো না। পরবর্তীতে যখন যুবক বয়স চলে এলো তখন একটু কর্মসন্ধান করা লাগে, সংসারের দিকে একটু নজর দিতেই হয়। ক্যাম্প জীবনে যখন আসলেন, বাগজোলার ক্যাম্পে ছিলেন, সেখান থেকে চলে এলেন দাকে 25 নম্বর গ্রামে। 25 নম্বর গ্রামে এসে তখন যে জমি পেয়েছেন, জমি সেই যে সদ্য কাটা হয়েছে গাছ, তাই না, সেই গাছগুলো কেটে বসতি দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন সরকার। সেই জমি জায়গাটা উঠিত করতে গেলে পরে ওই গাছের মোথা থাকলে তার চাষবাস করা চলবে না, গাছের মোথাগুলো উঠাতে হচ্ছে, গাছের গোড়া। এইবার তিনি কাজ করছেন জমিতে, সঙ্গে রয়েছে এক গুরু ভাই সত্যবালা। ইনি একজন সাধু মানুষের ছেলে, জিতেন পাগল, দেবেন পাগল। ওনার বাবার নাম ছিল দেবেন পাগল, ঠাকুর সত্যানন্দের একজন প্রিয় পাত্র। দুজন একসঙ্গে চলতেন। এই দেবেন পাগল এবং ওই সতীশ পাগল দুজন একসঙ্গে মেলামেশা করেছেন দণ্ডকে এসে। দণ্ডকের আগেও মেলামেশা ছিল বাংলায়, পূর্ববাংলায় মেলামেশা করেছেন। উনি একদিন বললেন যে ছেলে কয়টারে কোথায় দিয়ে যাই, কার হাতে তুলে দিই। তখন ওই কথাবার্তা হয়ে হয়ে ঠাকুর সত্যানন্দের হাতেই তুলে দিলেন। এত উন্নত মানুষ ছিলেন ঠাকুর সত্যানন্দের, মন প্রাণ যেন তিনি ছিলেন। দুজন এক আসরে বসে কথা বলছেন। ঠাকুর সত্যানন্দ এক গানের ছন্দ বের করে, অমনি হয়তো মনে পড়ছে না, তখন বললেন, পাগল বাবা ওই গানটা কি জানো? যখনই বললেন ওই গানটা কি জানো, তখনই ইনি গানের ছন্দটা বলে দিলেন। তাহলে ওই গানটা, এখানে কোনো সূত্র ধরলেন না, অথচ ওই গানটা কি জানো, ইনি সঙ্গে সঙ্গে গানটা বললেন, এই গান।
তাহলে দেখেন এনাদের মন কোন জায়গাটা, মন একটা না, একটা মনের মানুষ এনারা। তাই একজনের মনের কথা আর একজনে বলতে পারেন, মনে মনে মিলন হলে, তাই না? দেহের কি বা প্রয়োজন, মনের সঙ্গে মিলাও মন। যাই হোক, এই মনের মানুষ ওনারা ছিলেন। ওনারই কনিষ্ঠ পুত্রের নাম ছিল সত্যবালা। তাই এই সত্যবালা ঠাকুর শ্রী নীলকান্তকে মন প্রাণ দিয়ে ভালোবাসতেন। দীক্ষা নিয়েছিলেন ঠাকুর সত্যানন্দের কাছ থেকে, কিন্তু মানে এমন একটা কায়দা, ওই শিষ্য একজনের হওয়া যায় কিন্তু ভক্ত আর একজনেরও হতে পারে। এই আমরা এখানে দেখতে পাই। ঠাকুর সত্যানন্দের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, এটা ঠিক, শিষ্য হয়েছেন, কিন্তু ভক্ত হয়েছেন কার? নীলকান্ত প্রভুজির, তার সঙ্গেই থাকতেন। এখন ওই যে ঠাকুর জমিতে কাজ করতে গেছেন, ওখানে উনিও যে হাজির, উনিও যে কাজ করতেছেন। কাজ করতে করতে অন্তর্যামী তো, কাজ করতে করতে, তাই না? ঠাকুর কেমন যেন একটা বেসামাল হয়ে যাচ্ছেন, মানে ভাব ভালো লাগছে না। ভাই জল দে তো, জল আছে? বলে আছে, দে তো। জল খেলে, তারপরে বলছে গায়ে কেমন যেন জ্বালা জ্বালা হচ্ছে রে ভাই। মানে ভাইকে বলছে জ্বালা জ্বালা হচ্ছে কেন দাদা? কি জানি, পায়ে একটু জল দেয় না? তখন পায়ে একটু জল দিলেন। একটু সময় থেকে বলছে না রে ভাইটি, তুই কাজ কর না, আর জল আছে? বলে আছে। কেমন মাথায় একটু দেন, সিটে দে। মাথায় একটু সিটে দিন। বলে এমন করতেছেন কেন দাদা? ভাইটি চল, আজকে আর কাজ করবো না, চল 26 নম্বরে যাইতে হবে। হঠাৎ মন প্রাণ কেমন যেন উতলা ঠাকুরের। বাড়ি আসলেন, বাড়ি এসে ঘরে এসে কাপড় চোপড় পাল্টে নিয়ে তিনি চললেন 26 নম্বর। 26 নম্বর গিয়ে দেখেন ওই ঘরের সালে, এক ভক্তের ঘরের সালে চিন্তা হরণ, ঘরের সালে আগুন লেগে গেছে। ঘর তখন তো সব খড়ের ছাউনি না, হেতাল পাতা টাতা এইসব দিয়ে ছাউনি। ঘরের মাঝখানে আগুন লেগেছে। মানে এমন একটা কায়দা, ঘরের যে কোনো জায়গায় একটু আগুন লাগে সমস্ত ঘরটা পুড়ে যাবে। শুধু একটা ঘর পড়বে না, ওই ঘরের আগুনে পাশের আরো 2-5টা ঘর পুড়ে যাবে, এমনভাবে তৈরি করা ঘর। কিন্তু ওই ঘরের মাঝখানে যে আগুন লেগেছে, ওই আগুনটা ধীরে ধীরে ওইখানেই শেষ। ও আর কোথাও চারদিকে ছড়ায়নি, ঘরের চালটা আর নষ্ট হয়নি সেভাবে। ঘরে কেউ তখন নেই, যখন আগুন জ্বলছে কেউ নেই। ঘরের যে পুরুষ মানুষ তারা সব মহারাষ্ট্রে গেছে নিজেদের জীবিকা অর্জনের জন্য কাজ করতে। আর যে ঘরের মহিলা মা তিনি ছিলেন, তিনি গেলেন জল আনতে। এই সুযোগে আগুন লেগেছে। ওনারা আসলেন, এসে দেখলেন অল্প একটু জায়গায় আগুন ধরেছে। জিজ্ঞাসা করলেন, মা এই আগুন ধরলো কি করে মা? বলে, বাবা তা তো জানি না, ওই আগুন ওই মাঝখানে লেগে গেছে। তুই ঠেকালোকে কি করে নিবলো আগুন? এতে তো নেবার কথা না, সারা ঘর পুড়ে যাওয়ার কথা। বলে, বাবা তা তো জানি না, ধীরে ধীরে ওই আগুনটা না নিভে গেল। যাক, তোমাদের ভাগ্য ভালো, নিভে গেছে। ঠাকুর আর দেরি করলেন না, ওইখান থেকে আবার ফিরে চললেন। বললেন, চল সত্য, ঘরে যাই। বলে, দাদা এইখানে আসলেন? বলে, ওই তো আসলাম তো, চল ঘরে যাই। তিনি ঘরে চলে গেলেন। এই যে দূরদৃষ্টি, এই যে অন্তর্যামী ঠাকুর, তাই না? অন্তরে জেনেছেন ভক্ত বাড়িতে কোনো অসুবিধা হয়েছে,
আগুন লেগেছে। তাই জল প্রথমে গ্রহণ করলেন, পান করলেন, তারপরে বললেন পায়ে একটু জল দে, অর্থাৎ আমার পায়ে জল দিলে পরে ওই ভক্তের ঘরের চালে জল পৌঁছাবে। কত দূরদৃষ্টি! গুরুদেব ভগবান খালি খালি হন? এই যে অন্তর্যামিত্ব শক্তি যদি না থাকে, সে গুরু হওয়ার উপযুক্ত না। গুরুদেব সৃষ্টি স্থিতি প্রলয় দাতা না, এটা ঠিক, কিন্তু তিনি ভক্তকে সর্বদিক থেকে উপকৃত করতে পারেন। ভক্তের বিপদ হয়েছে, ভক্তের বিপদ রক্ষা করতে পারেন। ছুটে চলে গিয়েছেন সেখানে। কে বলে দিল ওনাকে যে অমুকের ঘরে আগুন লেগেছে, তুই যা? এই যে অন্তর্যামিত্ব শক্তি, এইগুলো সদ্গুরুর লক্ষণ। তিনি এক স্থানে বসে সমস্ত জগতের কোথায় কি হচ্ছে বুঝতে পারেন। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর 18 নম্বর গ্রামে, মালকানগিরি 18 নম্বর গ্রামে, MP 18, কথা বলছেন ভক্তদের সঙ্গে। হঠাৎ একজন ভক্ত এসে প্রণাম করলেন। এক বললেন, এই তোর গরু পড়ে গেছে অমুক ধান খেতে, যা উঠে নিয়ে। ঠাকুর বসে আছেন এখানে, আলোচনা করছেন এখানে, তার গরু পড়ে গেছে ধান খেতে, সেখান থেকে উঠে আনতে বলল। কয়েকজন ভক্ত ছুটে গেল সেখানে, যে দেখলো সত্যি গরু পড়া। সেই গরুকে উঠিয়ে এনে উপরে এনে তুললেন। এই যে অন্তর্যামিত্ব শক্তি, এক স্থানে বসে সমস্ত জগৎকে দেখা, সমস্ত ভক্তবৃন্দ, শুধু ভক্তবৃন্দ মানুষ না, এই যে জীবজন্তু, ওই জীবটা পড়ে ওখানে মারা যেত, তাকেও উদ্ধার করলেন। এই যে সর্বপ্রাণীর যে হিতেশ্বর, সর্বপ্রাণীর হিতে রত থাকেন, এনারাই সদ্গুরু হওয়ার উপযুক্ত। এমনি যদি কারো শক্তি থাকে, সে গুরু হওয়ার পদবাচ্য। আমরা তো গুরু হয়ে যাই, মন্ত্র দিয়ে আর গুরু হয়ে যাই, সেটা ঠিক নয়। মন্ত্র দেওয়াও কষ্ট, নেওয়াও কষ্ট। অনেক ভাগ্যের ফলে গুরু মেলে। আজকাল তো কানে একটু ফু দিলেই গুরু হয়ে যায়। গুরু এত শিগগির হয় না, গুরুর গুরুত্ব থাকা লাগে। শিষ্যকে উদ্ধার করার মতো তার সকল যোগ্যতার প্রয়োজন রয়েছে। যাই হোক, আমরা এই যে ঘটনাটা পেয়েছি, এটা শ্রী নীলকান্ত লীলাবৃথি গ্রন্থের 2য় খণ্ডের 59 পৃষ্ঠায় পাওয়া যাবে। আপনারা এই বইগুলো সংগ্রহ করবেন, পড়বেন, সবকিছু জানতে পারবেন। অনেক লীলা জোগাড় হয়ে রয়েছে। ঠাকুর সত্যানন্দের লীলা বেশিরভাগ রয়েছে জীবতলাতে সত্যানন্দ নামক গ্রন্থে। বাগদা আশ্রম থেকে প্রকাশ পেয়েছিল, অন্নপূর্ণা প্রকাশনী এটাকে প্রকাশ করেছিল। আপনারা সংগ্রহ করবেন, ঠাকুরের লীলা জানতে পারবেন। যাই হোক, অনেক কথা বললাম, ভুল হলে ক্ষমা করবেন। আর যদি ভালো হয় গ্রহণ করে নিজেদেরকে তৈরি করবেন। ঠাকুরের প্রত্যেকটা লীলার মাঝখানে তিনি যে খালি মানুষকে এই উপকার করেছেন তা নয়, তিনি বুঝিয়ে দিয়েছেন, বাবা তুমি যতই যা করো না কেন, তোমার মাঝখানে আমি, তাই না? তোমার মাঝখানেই আমি রয়েছি, আমি আছি তাই তুমি আছো, এটা তিনি সবসময় জানিয়ে দিচ্ছেন। আর আমরা ওই কথাটা, ওই জানা কথাটা, জানিয়ে দিচ্ছেন কথাটা যেন সঙ্গেই মানিয়ে নিতে পারি, তাই না? তাহলে দেখা যাবে কি
জীবনটা মধুময় হয়ে উঠবে, জীবনটা একদিন সৌরভ ছড়িয়ে দিবে, তাই না? যে সৌরভে সৌরভিত হয়ে অনেক মানুষের উপকার হবে। মহাত্মাগণ, মহাপুরুষগণ সেই জন্যই জগতে আসেন। তারা নিজেদের কিরণ দিয়ে, তাই না, নিজেদের যে রশ্মি সেইগুলোকে দিয়ে সকল ভক্তকে বুঝিয়ে যান যে তোমরাও সেই রশ্মিময় পুরুষের কাছে যে, তাই না, এই রশ্মির অধিকারী হও। তাদেরকেও তারা নিয়ে যেতে চান কোথায়? সেই পরমাত্মার দোরগোড়ায়, যেখানে গেলে চিরশান্তি পাওয়া যায়, যেখানে ওই শান্তি অশান্তি সবকিছু সমাধান হয়ে গিয়ে, তাই না, মিশ্রিত হয়ে গিয়ে কি যেন একটা পরম শান্তি হয়, ব্যক্ত করা যায় না। ওইটি ভগবান, যাকে মুখ বর্ণনা দিয়ে বোঝাতে পারে না, যাকে মন চিন্তার দ্বারা ধরতে পারে না, তাই না, আমাদের চিত্ত যার ছবি আঁকতে পারে না, সেই মানুষটাই ভগবান। অথচ আমরা সেই ভগবানে মিলতে চাই, তাই না? দ্বীপ জেলে জোনাকি তুই খুঁজে ফিরিস কারে। ক্ষুদ্র দ্বীপ, এই ক্ষুদ্র দ্বীপ নিয়ে আমরা চলেছি ছুটে কোথায়? বড় আগুনের সন্ধানে, সূর্যের সন্ধানে। তাই আপনাদের কাছে আমি এইটাই আবেদন রাখব, যেন আমরা সকলেই যে গুরু জগতের, তাই না, যে মহাপুরুষ যে নির্দেশ আমাদের দিয়ে গেছেন, আমরা যেন সেই নির্দেশের মধ্যে থেকে, তাই না, নির্দেশ পালন করে যেন তার কাছে এগোতে পারি, এটি আপনাদের কাছে আমার কামনা রাখবো। আসুন আমরা সকলে মিলে এই অভিযান করি। জয় জয় বিশ্বসুখ সত্যানন্দ শ্রীমৎ স্বামী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। শ্রী শ্রীমা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিধ্বনি বলমন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। সর্বসাধু গুরু বৈষ্ণব প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল হরিবল হরিবল। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয়।